ড্রাইভিং সিটে ছিল সবচেয়ে বড় দল বিএনপি, তার অন্তরে ছিল শুধুই নির্বাচন, শুধুই নির্বাচন। বাহিরে যদি আসেন তাহলে বাহিরে কি ছিল? তার বাহিরে ছিল সব মেনে নেয়া। এবং মেজর হাফিজ অলরেডি বলেছেন যে আমরা গণভোট মেনে নিয়েছি এই কারণে, নাইলে নির্বাচনটা হতো না। তার মানে বাহিরে যেগুলো ছিল এগুলো তাদের সত্যিকার বিষয় না, এটা প্রতারণার মতো। জুলাই আন্দোলনের সময় সংস্কারের প্রস্তাবটি আসলে আন্দোলনের সাথে যুক্ত ছিল কি না, আমি তার ভেতর বাহিরে যে সংস্কার এবং আন্দোলনের সাথে যুক্ত এবং এখন যে সংস্কার বিষয়ক জটিলতা, এই বিষয়ে আলোকপাতের জন্য আমি যেতে চাই অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকির কাছে। ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে নেক্সাস টিভির দর্শক শ্রোতা। আপনার আজকের যে শিরোনাম সেটা হলো ভিতরে বাহিরে অন্তরে অন্তরে। আপনি জানেন যে একটা বিখ্যাত গান আছে, আমার ভিতরে বাহিরে অন্তরে অন্তরে আছে শুধু তুমি। আসলে রুদ্রবংশ শহীদুল্লাহর লেখা। হৃদয় জুড়ে শুধু তুমিই আছো। তা আপনি যদি আজকে ভিতর দিকে দেখেন ভিতরে কি আছে, এই যে যারা বিভিন্ন ইউনুস সরকার আসার পর যে রাজনৈতিক দলগুলো বিভিন্ন পদক্ষেপ নিল, সংস্কার টংস্কার ইত্যাদি বিভিন্ন, কিন্তু এর ভিতরে স্টিয়ারিংয়ে যারা ছিলেন, ড্রাইভিং সিটে ছিল সবচেয়ে বড় দল বিএনপি, তার অন্তরে ছিল শুধুই নির্বাচন, শুধুই নির্বাচন, শুধুই নির্বাচন। এটা ছিল তার ভিতরে। বাহিরে যদি আসেন তাহলে বাহিরে কি ছিল? তার বাহিরে ছিল সব মেনে নেয়া, সব মেনে নেয়া। নয়তো নির্বাচন নাও হতে পারে, শঙ্কা ছিল। এবং মেজর হাফিজ অলরেডি বলেছেন যে আমরা গণভোট মেনে নিয়েছি এই কারণে, নাইলে নির্বাচনটা হতো না, এটা তারা মনে করেছে। তার মানে বাহিরে যেগুলো ছিল এগুলো তাদের সত্যিকার বিষয় না, এটা প্রতারণার মতো। তারপরে যদি আসেন, এর সাথে আরেকটা লোক দেখানো বিষয় তাদের ছিল, জুলাই বাস্তবায়ন, জুলাইয়ের যে চেতনার বাস্তবায়ন, এটাও লোক দেখানো। লোক দেখানো যদি না হবে তাহলে এত বিতর্ক কেন এখনো? আপনার এটা যদি লোক দেখানো নাই হবে, এখন জুলাই চেতনাটা কি? আচ্ছা, জুলাই চেতনা, এই যে জুলাই চেতনা বাস্তবায়ন, কোটা বিরোধী আন্দোলন জুলাই সনদের আইনি ভিত্তি। হ্যাঁ, কিন্তু সংস্কার কেন যুক্ত হলো সেখানে? আন্দোলনের সময় ন্যাচারালি আপনি সংস্কার যুক্ত হলে এই কারণে, আপনাদের সংস্কারের সাথে সংবিধানের সম্পর্ক, সংবিধান সংস্কার করবেন, সেটা কিভাবে করবেন সেটা একটু পরে আসি। সেই সংবিধান সংস্কার করতে হলেই আপনার আজকের যে গণভোট হইল এবং যেখানে জুলাই সনদের আইনি সংস্কার, অর্থাৎ জুলাই সনদ উইদিন ব্র্যাকেট সংবিধান সংস্কার 2025, এই বিষয়টা আছে। তাহলে আপনার বাহিরে ছিল কি? লোক দেখানো, আপনি সবটায় রাজি হবেন আর কথায় কথায় জুলাইয়ের কথা বলবেন যে জুলাই আমরা যেটা স্বাক্ষর করেছি সেটা বাস্তবায়ন করব, যেটা নোট অফ ডিসেন্টে ভরা এবং ভাইটাল যে জিনিসগুলা সেইগুলোই একমত হয় নাই, বারবার এই কথা বলতেছে। কিন্তু আপনি গণভোটে যাওয়ার পর এই আলাপটা আরেক ধরনের প্রতারণা, কারণ আপনাদের ওই যে নোট অফ ডিসেন্ট নিয়ে সিদ্ধান্ত হয় নাই বলেই তো গণভোটে যেতে হয়েছে। যদি ওইগুলো সিদ্ধান্ত হয়ে যেত আর তো গণভোটের প্রয়োজন ছিল না। এবং এই গণভোটের প্রস্তাবকও কিন্তু আজকে যারা ক্ষমতায় তারা, এখন তারা ওখানে ক্ষমতায় গণভোট, এখন বলতেছে গণভোট সংবিধানে নাই, তো জুলাই সংবিধান সংস্কার পরিষদ বলতে যা বুঝায় সেটা সংবিধানে নাই ইত্যাদি, সেটা আমি পরে ব্যাখ্যায় আসছি। তাহলে এটা হলো বাহিরে, ভিতরে ছিল শুধু নির্বাচন, বাহিরে তাদের এইগুলো। এইবার আসেন অন্তরে। অন্তরে অন্তরে কি? অন্তরে অন্তরে ছিল নির্বাচনের পর সব কিছু অস্বীকার করব, নির্বাচনের পর কিছুই মানব না। এটা কেবল অন্তরের ভিতরে ছিল। যেমন ধরুন, আপনি যদি একটা ঘর ভাড়া নেন, কারো ঘর ভাড়া নেওয়ার সময় আপনার প্ল্যান আছে যে ভাড়াটি হিসেবে ঢুকবেন, কিন্তু এরপরে এই বাড়ির দখলটা আর ছাড়বেন না। তার মানে আপনি এই বাড়িটা দখলের উদ্দেশ্যেই ভাড়া নিছেন, ভাড়াটি হিসেবে ঢুকলেন, ঢোকার পর আপনি আর সরছেন না এখান থেকে, তখন এটা মালিকানা দাবি করে বসলেন ইত্যাদি। এইটা রাজনৈতিক কৌশল না? এটা তো কৌশল কোনটা? যেই কৌশলে আপনি জনগণের সাথে, জনগণকে বিভ্রান্তিতে পড়বে, জনগণ যেখানে আপনার আস্থা রাইখে যেটা করছিল সেখান থেকে আপনি তো, এটা তো কৌশল, এটাকে বলে না, এটা প্রতারণা বলে।